শ্রেণীর প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর সপ্তম অধ্যায়ের দশমিক ভগ্নাংশের একটি গুরুত্বপূর্ণ বিষয় পূর্ণ সংখ্যা দ্বারা দশমিক ভগ্নাংশকে কিভাবে গুণ করতে হয় তা শিখব। আমরা এখানে 0.3 গুণ 7 এবং 0.5 গুণ 8 গুণ দুটি ব্যাখ্যা করব। এই গুণটি ব্যাখ্যা করার জন্য আমরা চলে আসি প্রথম 0.3 0.1 এর কত একক তা বের করব। তা বের করার জন্য আমরা একটি ছক আঁকলাম। স্থানের নাম দশক, একক, দশমাংশ, শতাংশ। আমরা জানি দশককে প্রকাশ করা হয় 10 দ্বারা, একককে প্রকাশ করা হয় 1 দ্বারা, দশমাংশ 0.1 আর শতাংশ হল 0.01। তো আমার এই 0.3 সংখ্যাটিতে দশমিক বিন্দু আছে। এই দশমিক বিন্দু আমরা একক এবং দশমাংশের মাঝখানে বসাবো। দশমিকের আগে আছে 0, একক স্থানে 0 বসবে, দশক স্থানে 0 বসবে। দশমিকের পরে আছে 3, তাহলে দশমাংশ হবে 3। আর এখানে শতাংশের ঘরে কোনো সংখ্যা নাই, এখানে ইচ্ছে করলে আমরা 0 বসাতে পারি, শতাংশের ঘরে 0 বসবে। সুতরাং আমরা লিখতে পারি 0.3 হলো 0.1 এর দশমাংশের 0.3। এই 0.3 হলো 0.1 এর কত একক? আমরা দেখতে পাচ্ছি 0.1 এর বরাবর আছে 3। এর বাম পাশের দশমিক এবং শূন্য উঠিয়ে দিলে, দশমিকটা উঠিয়ে দিলে সংখ্যাটার মান হয় কত? 3। তাহলে আমরা বলতে পারি 0.3 হলো 0.1 এর 3 একক বা 3 গুণ, যেটাই বলি আমরা 3 একক। সুতরাং 0.3 গুণ 7 হলো 0.1 এর 0.3 হলো 0.1 এর 3 একক। তাহলে 0.3 0.1 এর 3 একক, এটাকে 7 দ্বারা গুণ করা হয়েছে, সুতরাং এটাকে 7 দ্বারা গুণ করবে, 3 গুণ 7 একক। তো এভাবে আমরা বলতে পারি যে 0.3 গুণ 7, অর্থাৎ এই দশমিক ভগ্নাংশটাকে আমরা এই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটা হবে 0.1 এর 3 গুণ 7 একক। 3 গুণ 7 সমান হলো 21 একক। তাহলে 21 একক হলে এখানে কার 21 একক? 0.1 এর। তাহলে এই 0.1 এর ডান পাশে এক ঘর পরে দশমিক, ডান দিক থেকে এক ঘর পরে দশমিক, সুতরাং এইটা ডান দিক থেকে এক ঘর দশমিক দিলেই গুণফলটা পাওয়া যাবে। সুতরাং 0.3 গুণ 7 সমান 2.1। এভাবে আমরা এখন